গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সকলকে স্বাগতম। জয় জগন্নাথ। আজকে জগন্নাথ দেবের মানে শ্রী শ্রী জগন্নাথ দেবের আজকে রথযাত্রা। এই শুভ দিনে তোমাদেরকে একটা শুভ খবর দিতে এসেছি, একদম শুভ দিনে শুভ খবর। আজকের এই খবরটার জন্য তোমরা অনেকে বসে আছো অধীর আগ্রহী, এবং আমিও। তো ভগবান বলে সকালবেলা আজকে আমি বজরংবলীর গান চালিয়েছিলাম। সত্যিকারে বজরংবলীর গান মন তো শান্ত করেই, খুব সুন্দর, খুব ভালো লাগছিল বজরংবলীর চালিয়েছা শুনছিলাম। তার সাথে বলি, আজকে আমি তোমাদের বলবো ভগবান আর শয়তান। ভগবান আর শয়তান নিয়ে কিছু কথা বলবো। আর বলবো রাখে হরি, যদি হরি রাখে তো যাবে কোথায়, তাই না? হরি যতক্ষণ তোমায় রেখেছে তোমার যাওয়ার পথ নেই। আমি বলি আমরা স্বর্গ আর নরক কিন্তু কেউ দেখিনি, আর ভগবানকেও আমরা দেখিনি, আবার শয়তানকেও কিন্তু আমরা দেখিনি, কিন্তু আমাদের মাঝখানেই কিন্তু সব। ভগবানও আমাদের মাঝে, শয়তানও আমাদের মাঝে, পজিটিভও আমাদের মাঝে, নেগেটিভটাও আমাদের মাঝে মাঝে এবং মানে ভাগ্য এইগুলোকে নিয়ে চলে। তো সত্যিকারে বলছি, আজকে আমি তোমাদেরকে অনেক মনের কথা বলতে ইচ্ছা করছে। সবার আগে বলবো, আজকে সকাল থেকে তো আমি তো সকালবেলায় হসপিটালে বেরিয়ে যাই, আর শুভদার লাস্ট ভিজিটিং আওয়ার থাকে 5টা থেকে 6টা। তারপর আমি মেডিসিন রাতের যা আছে সমস্ত কিনে গুছিয়ে ডক্টরের সাথে কথা টথা বলে তারপর বাড়ি ফিরি। লাস্ট ডক্টরের সাথে কথা বলে আমি মুখে বলবো না, কারণ ওই যে কথা আছে না, আমারই নজর আমারই হয়তো আমার ভালো কিছুর ভিতরে লেগে যায়। আমি এক্ষুনি খুশি মনে একটা কিছু বলবো, এক্ষুনি নজর লেগে যেতে পারে। তাই আমি বললাম একটু ভালো খবর পেয়েছি সেটুকু, কারণ তোমরা তো ভালোবাসো না। তোমরা, আমি যেমন ভালোবাসি, আমি তো, আমার মনে হয় আমি তো ভালোবাসি। শোনো, আমার তোকে ভালোবাসার রিজন আছে। আমার 2টো সন্তানের বাবা, তাছাড়াও আমার স্বামী, আমার সংসার, আমার হাসি, আমার আনন্দ সব কিছু ওর সাথে জড়িয়ে। কিন্তু তোমরাও যে এইভাবে ভালোবাসো, এত ভালোবাসো, সেই ভালোবাসার দিকে তোমাদেরও জানার অধিকার যে শুভদার বর্তমান পরিস্থিতি কেমন। কারণ আমি বললাম না, আমি অ্যাকচুয়ালি ছলনা বা মিথ্যে, আমি সত্যি বলছি, এগুলো আমার দ্বারা হয় না। আমি হাসতে পারিও যেমন, কাঁদতে পারিও যেমন, তেমন বললাম। আমি কষ্ট দেখলে আমি ভাসিয়ে দেবো, এবং যদি ভালো কিছু পাই না, আমার মুখে আমার হাসি অটোমেটিক চলে আসবে, আমি আটকাতে পারি না কোনো কিছু। ঠিক এইটুকু, এতটা না, এইটুকু পজিটিভ খবর পেয়েছি। আমি এইটুকু পজিটিভ খবরই তোমাদেরকে জানাবো, যে আজকে জগন্নাথের দিন, আজকে তোমার হচ্ছে কালকে বিপত্তারিণীর দিন। এই যে মা বিপত্তারিণী, সত্যি 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 জগন্নাথ তো কৃষ্ণেরই আর একটা রূপ। শ্রীকৃষ্ণের আশীর্বাদে, মা বিপত্তারিণীর আশীর্বাদে তোমাদের শুভদা এইটুকু এইটুকু এইটুকু। আর এই তিল তিল করেই আমি জানি তাল হবে, বিন্দু বিন্দুতেই সিন্ধু হবে। আর শুভদার অ্যাকচুয়ালি চলছে কচ্ছপের মতন ধীর গতিতে, আর আমি জানি এই ধীর গতিতে যেতে যেতেই উনি ওনার ঠিক সঠিক জায়গায় পৌঁছাবে। পিছোচ্ছে না, এগোচ্ছে। তাহলে এগোচ্ছে যখন, আমি তোমাদেরকে বলতেই পারি, তাই না? আজকে খুশির দিন, মা জগন্নাথের দিন, আজকে মানে শুভ রথযাত্রার দিন। আমি বলতেই পারি যে তোমরা যে বিষয় নিয়ে চিন্তা করছো, যাকে নিয়ে এত ছটফট করছো, সেই এইটুকু ভালো আছে। আর এইটা খবরটা তোমাদের দিতে পেরে সবথেকে বেশি ভালো, বেশি খুশি আমি খুশি। কারণ সত্যি বলছি, আমি বুকের মধ্যে বাড়ি মেরে যখন কেঁদেছি, সেটাও তোমাদেরকে আমি জানিয়েছি না। আমি নিজেকে আটকানোর চেষ্টা করলেও পারিনি, কারণ আমি এরকম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার তখন মানে আমার সব মন প্রাণ ভেঙে যায়, আমি নিজে উন্মাদ হয়ে যাই, মানে আমি কি করব, আমার দিশাহারা হয়ে যায়। তাই আমাকে ভগবানের, সত্যিকারে আমার কাছে অনেক কিছু আমাকে ভগবান বঞ্চিত রাখলেও তার থেকে অনেক বেশি কিছু আমাকে ভগবান দিয়েছে। তাই এই বেশি কিছু দিয়েছে, আমি খুব সন্তুষ্ট। এই যে কিছু নিয়েছে, তার বদলে যে আমাকে অনেক বেশি কিছু দিয়েছে, এতে আমি ভীষণ সন্তুষ্ট। এই যে আমি বললাম না, আমি বলবো ভগবান কোথায়? ভগবান তোমাদের মাঝে। শয়তান কোথায়? শয়তানও এখানেই আছে। ভগবান কিন্তু নিজে আসে না, ভগবান
তোমাদের মধ্যে দিয়ে এসেছে। তোমরা আমার কাছে যে ভগবান মনে যেন স্বয়ং ভগবান এসে আমার প্রত্যেকটা বিপদের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বিপদ তোমরা রক্ষা করেছো। তোমরা ভগবান আমার কাছে, তোমাদেরকে পাঠিয়েছে ভগবান আমার কাছে। তা আমি ভগবান মন্দিরে তো আমরা দেখি, আমরা তো যাকে পুজো করি সে তো নড়েও না, চড়েও না, খায়ও না, ওঠেও না, বসেও না, কিন্তু এই যে সে নিজে না নড়ে চড়েও সে যেসব মানুষগুলোকে নড়াচড়ার জন্য পাঠিয়ে দেয়, সেই সব মানুষগুলোকে আমার প্রণাম করতে ইচ্ছা করে। বিশ্বাস করো, অন্তর থেকে বলছি, এই ভেতর থেকে বলছি। যার স্বামী আইসিসিইউতে এখনও অক্সিজেন মাস্ক পরা, অক্সিজেন নিচ্ছে, যার আঙুলের ভেতরে এখনও সারাক্ষণ ওই তার পালস বলো বা ওনার হার্টবিট সারাক্ষণ মাপা চলে, যার বুকের ভেতরে এখনও চারিদিকে মেশিন বসানো আছে, সেই স্বামীটার ওয়াইফ বলেছেন আমি স্বর্গ নরক বা আমি ভগবান দেখিনি, আমি ভগবান তোমাদের মধ্যে দেখেছি, তোমাদেরকে ভগবান পাঠিয়েছে। তোমরা এত শুভকে ভালোবাসো, এত ভালোবাসো, আমি শুভ, আমরা তোমার গত জন্মের কত পুণ্যের ফল, তুমি এই রকম মানুষ পেয়েছো, এত মানুষ পেয়েছো যারা তোমাকে ভালোবাসে। সকালবেলায় একজন ফোন করেছে বাংলাদেশ থেকে, ফোন করে কাঁদছে। একটু আগে আমি স্নান করে উঠে কৃষ্ণা চা দিয়েছে, চা খাচ্ছি, সেও ফোন করে কাঁদছে। যে ফোন করে শুধু শুভর জন্য কাঁদে আর বলে মা মন শক্ত রাখো, ভগবান আছে, ঈশ্বর সব বিপদ উদ্ধার করে দেবে। আর সত্যি করে দিচ্ছে, বিশ্বাস করো, সত্যি করে দিচ্ছে। আমি জানি না কীভাবে আমার ছোট্ট ছোট্ট বিপদগুলো উদ্ধার হয়ে যাচ্ছে। তোমরা আমার কাছে ভগবান, তোমরা একদম আমার কাছে, তোমাদেরকে ভগবান, দেখো ভগবানই কিন্তু মানুষের মনের পরিবর্তন করে, তাই না? তোমাদের মনটাকে এমন করেছে যে ভগবান, যে তোমরা ছুটে ছুটে আসছো আমার কাছে, তোমরা শুভদাকে দেখতে পাচ্ছ না, তবু তোমরা আসছো, প্রতিদিন আসছো, প্রতিদিন 2 জন 3 জন 4 জন করে প্রতিদিন আসছো শুভদার জন্যে। এসে কিন্তু শুভদাকে দেখছো না, আমাকে দেখছো, আমাকে দেখে খুশি হয়ে তোমরা শুধু ঠাকুরকে ডাকছো আর আমার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করছো যে সীমা কিচ্ছু হবে না। এটাই তো ভগবান, এটাই তো ভগবানের আশীর্বাদ। ভগবান স্বয়ং তো আসে না, ভগবান তোমাদেরকে পাঠিয়েছে। সত্যি বলছি, এই দীপ্তি বলো, রিম্পা বলো, তনুশ্রী, রুনা, তারপরে হচ্ছে ওইদিকে পায়েল, আমাদের মামনের মনের কথা, আরও অনেক মানুষ আছে, ডিম্পি, ওইদিকে আমাদের কী নাম যেন, দেবশ্রী টুকিটাকি, প্যাশন উইথ এপি, অর্পিতা, আরও কত মানুষ কমিউনিটি পোস্টের মাধ্যমে, যেমন মামাই, তারপর লেটস পোর্ট্রেস্ট, মানে আমাদের বৈশাখী, তারপরে আমাদের রাজশ্রী, আমাদের এরা তো কমিউনিটি পোস্ট, কেউ কমেন্ট বক্স, কেউ ভিডিও। এই যে সুমনা, পায়েল, সীমান্তিকা, জয়া তো ও তো দূত হয়ে এসেছে আমার কাছে। মানে কমেন্ট বক্সে এমন কোনো মানুষ নেই, দেখো আমি সবার নাম নিচ্ছি না বা নিতে পারছি না, কারণ এত মানুষ। তোমরা আমাকে পৌলমী, জাসমিন, নার্গিস, তারপরে হচ্ছে তানিয়া, রোহান, আরও প্রচুর মানুষ, বাংলাদেশ থেকে গৌরীও বাংলাদেশ থেকে, অনেক মানুষ বাংলাদেশ থেকে ফোন করা, খোঁজ নেয়া, ভগবানের কাছে প্রে করা, তুহিন, সঙ্গীতা, শ্রেয়া, আরও কত মানুষ আমি বলবো, যারা এই যে তুহিন, আরও আছে আমাদের মুসলমান ভাই বোনরা যারা রাত জেগে নামাজ পড়েছ, নামাজটাকে ওটা আরেকটা নামাজ বলে, যাই হোক, সেটা রাত জেগে তোমরা রাত 2টো থেকে প্রায় যতক্ষণ টাইম থাকে, সেটার একটা টাইম আছে, সেই সময় অবধি তোমরা নামাজ পড়েছো। এবং কেউ সীমা, তোমার হচ্ছে সীমা সারবাত, তোমার ভগবান ঈশ্বরের কাছে মোমবাতি জ্বালানো, প্রে করা, আরও আছে রাখি, সীমা সারবাত কি আরেকজন, যাই হোক আছে অনেক মানুষ যারা ঈশ্বরের কাছে প্রে করা, মোমবাতি জ্বালানো, এবং রাতের পর রাত ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, গডের কাছে
শুধু শুভদার সুস্বাস্থ্যের কামনা করা, আল্লাহর কাছে শুধু শুভদার সুস্বাস্থ্যের কামনা করা, ভগবানের কাছে, হনুমানজির কাছে, মা মনসার কাছে, মা বড় মার কাছে, মহাদেবের কাছে, বিপত্তারিণীর কাছে, হ্যাঁ, তোমরা যে যেখানে পেরেছো সেখানে বাবার লোকনাথের কাছে প্রত্যেকটা মুহূর্ত তোমরা শুধু ভগবানকে ডেকেছো, শ্রীকৃষ্ণের কাছে, গোবিন্দের কাছে তোমরা শুধু শুভদার সুস্বাস্থ্যের কামনা করেছো, শুধু শুভদাকে মানে শুভদা যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে, সীমাদির শীতের সিঁদুর আর কপালের টিপ যেন অক্ষয় থাকে, এই যে তোমরা অনর্গল 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 ভগবানকে ডেকে গেছো, এইগুলোর মানে আমি আমার মানে আত্মার থেকে বলছি, আমি আমার অন্তর থেকে বলছি, আমি এগুলো তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না যে এগুলো আমি কী পেয়েছি, আমি এগুলো ওয়াইটি থেকে কী পেয়েছি, আমি কী খুঁজেছি, আমি কী অর্জন করেছি। আমি মানে এই যে শুভদাকে তোমরা যে এত ভালোবাসো, শুভদার যে সুস্থতার জন্য যে তোমরা এত কামনা করো, আমি কী পেয়েছি, এটাই বোধহয় আমি ওয়াইটি থেকে অর্জন করতে পেরেছি, এটাই আমি রোজগার করতে পেরেছি, এই ভালোবাসাটা যে ছুটে ছুটে তোমরা আসছো, শুধু ছুটে ছুটে আসছো, যে যেখানে পাচ্ছ সেখান থেকে, মুম্বাই থেকে তোমার যে যেখান থেকে পারছো সেখান থেকে, শুধু সীমা তুমি চিন্তা করো না, শুভদা ঠিক হয়ে যাবে, সীমা তুমি চিন্তা করো না, লিভিং উইথ মিলি, তারপরে হচ্ছে আরও কত মানুষ যারা আমাকে কন্টিনিউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এবং শুভদার ভালো থাকার জন্যে যে যেরকমভাবে আমার পাশে আমাকে আমার হাত দুটো চেপে ধরেছো, আমি তাদেরকে সত্যি বলছি হাত জোর করে বলে আমি তাদেরকে ছোট করব না, তাদেরকে থ্যাংক ইউ বলে আমি ছোট করব না, তাদেরকে শুধু বুক ভরা আমার বুকে অন্তর আত্মা থেকে শুধু ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা ভালোবাসা আর ভগবান হ্যাঁ রূপে তোমাদেরকে সত্যি বলছি আমার একটু প্রণাম করতে ইচ্ছা করছে যে ভগবানের আরেকটা রূপ আমি দেখলাম, যেটা একবার দেখিনি, আমি আগেও দেখেছি, তোমরা বারবার এই যে আমি যতবার শুভদাকে নিয়ে বিপদে পড়ি ততবার তোমরা বিরক্ত না হয়ে, তোমরা মনে মনে রাগ না করে এই যে শুভদার জন্যে যে তোমরা এই যে ছুটে ছুটে আমার কাছে আসো শুভদার জন্যে, এই যে বারবার শুভ কামনা করো, এটাই আমি ভগবান দর্শন করেছি, এটাই হলো আমার কাছে ভগবান। ভগবান মন্দির থেকে নেমে আসে না, ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, সেই কাজটা তোমরা দেখেছো। রিম্পা দুটো বাচ্চাকে ফেলে তোমার কিন্তু শরীর যথেষ্ট খারাপ ভিত্তির, তারপরেও শুভদার কাছে ছুটে এসেছে। তাছাড়াও প্রত্যেকটা ভিউয়ার্স কেউ বলছে না যে সীমা আমি সুস্থ, তারা অসুস্থতা নিয়েও ছুটে আসছে, কারোর শাশুড়ি ফেলে ছুটে আসছে, কারোর সন্তানকে ফেলে ছুটে আসছে, কারোর সংসার ফেলে ছুটে আসছে, কেউ পারছে না, তার শারীরিক মানে মাঝে মাঝে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ ক্লাবস হয়ে যায়, মানে কষ্ট হয় তার হাঁটা চলা করতে, তবু ছুটে আসছে। কেউ কমেন্ট লিখতে পারে না, আমাদের রত্না কমেন্ট লিখতে পারে না, কোথাও কিছু মেসেজ করতে পারে না, ও শুধু ভিডিও দেখে, সেই ভিডিও দেখে ছুটে এসছে শুভদার জন্য। তোমরাই তো আমার কাছে ভগবান, আমি ভগবান দর্শন পেয়েছি, আমি ভগবান পেয়েছি, সত্যি বলছি তোমরা আমার কাছে ভগবানের মতন, আমি ভগবান পেয়েছি। আর তোমাদের আশীর্বাদ, আর এই এতগুলো ভগবান শুভকে দেখতে আসছে, এতগুলো ভগবান শুভর কাছে আসছে, ভগবানের দেখো ভগবান তোমাদের যদি না পাঠায় তোমরা আসতে পারবে না, আমরা প্রত্যেকটা মানুষ ভগবানের প্রতিনিধি, প্রত্যেকটা মানুষ, এই যে প্রত্যেকটা মানুষ এসেছো শুভদার শুভ কামনা করার জন্য। আর এই যে আমি শুভদা কথার অর্থ তোমাদেরকে যে শুভদা বলি, তাই নাহলে আমি শুভদাকে কিন্তু মাম্পির বাবা বলে ডাকি, আমি কিন্তু শুভদা বলে ডাকি না, আর নাহলে শুভ বলে ডাকি। আর মাম্পির বাবার ডাকটা শুনতে শুভ পছন্দ করে, ভীষণ পছন্দ করে, আমি শুভকে মাম্পির বাবা বলে ডাকবো, কারণ প্রথম সন্তান আমার মাম্পি, আর মাম্পির বাবা হওয়াতে শুভ ভীষণ খুশি ছিল, তাই ও খুব পছন্দ করে আমি ওকে মাম্পির বাবা বলে ডাকি। সত্যি আমি ভগবান দেখেছি, আর এই এতগুলো ভগবান এসে আমায় আশীর্বাদ করছে, শুভকে আশীর্বাদ করছে, শুভর জন্যে শুভ সুস্বাস্থ্যের কামনা করছে, শুভদাকে তো রেসপন্স করতেই হবে, না করে শুভদা যাবে কোথায় যাবে? শুভদা তোমাদের ভালোবাসা, তোমাদের টানে রেসপন্স করা শুরু করে দিয়েছে, এবং পজিটিভলি এবং সুন্দরভাবে। এটা আমি তোমাদেরকে অবশ্যই জানাতে আসলাম, জানাবো, আর জানাটা তোমাদের অধিকার। আর তোমরা এইটা জানার পর যে একটু হলেও মনে স্বস্তি পাবে। আমার
আমার যে কত আনন্দ লাগছে, মানে আমি এতটুকু খবর পেয়ে আমার বুকের ভেতরটা আনন্দে ভরে যাচ্ছে। কিন্তু আমার ভয়েও আনন্দটা আমি তোমাদের কাছে উচ্ছ্বাসের মতো জাহির করতে পারছি না, আমি লাফাতে পারছি না, আমি খিলখিল করে হাসতে পারছি না, ভয় লাগছে না। যতক্ষণ না উনি ICCU থেকে বেরিয়ে জেনারেলে না যাবে, জেনারেল বেডে না শোবে, ততক্ষণ আমি হাসবো না, ততক্ষণ আমি উল্লাস করবো না, ততক্ষণ আমি মন থেকে খুশি হব না। কিন্তু হ্যাঁ, আমি তো এই ভগবানগুলোকে তো ধন্যবাদ জানাবো। তোমরা আমার কাছে ভগবান, তোমরা আমার জন্যে যা করেছো, তোমরা আমার জন্যে যেভাবে ছুটেছো, তোমরা আমার জন্যে রাতের পর রাত যে ঘুমাওনি, তোমরা শুভদার জন্যে যে ভগবানের কাছে প্রার্থনা করেছো, তোমরা আমার কাছে ভগবান। আমি ভগবানগুলোকে তাদের খুশির খবরটা একটু তো জানাবই, বলো, তাই না? এবার দেখো, নরকও বলেছে ভগবান যদি এখানে থাকে, শয়তানও এখানেই আছে। আছে, সেটা আমি না বললেও তোমাদের কাছে তোমরা জানো। কারণ আমি সত্যি বলছি, আমি কারোর ভিডিও দেখি, কারোর না, ওই একটু করে চালাতে কারোর ভিডিও আরও ভাবছি একটু দীপ্তির ভিডিও দেখবো, একটু রিম্পার ভিডিও দেখবো, বা একটু রুনার ভিডিও দেখবো, একটু তনুশ্রী চালাতে আমার আরেকদিকে ডাক চলে আসছে, ছুটছি। সে সকাল 11টা 10:30, মানে 10টার মধ্যে আমি বেরিয়ে যাই, আর এই যে ফিরি 6:30, 7টা, 7:30, আর আজকে কালকে আর আজকে ফিরেছি। তার ভিতরে তোমরা জানো আমার প্রবলেম চলছে মাসে। এবার এইগুলোর মধ্যেও এই যে স্নান করে সব কিছু রেডি করে যেই একটু মানে ঘাটের মধ্যে যাচ্ছি না, শরীরটা ছেড়ে দিচ্ছে, একদম ছেড়ে দিচ্ছে। কারণ আমার মাথায় থাকছে সকালবেলা আমায় উঠতে হবে, আবার রেডি হতে হবে। আমার জানো না, ভগবান আমাকে একটা অটোমেটিক একটা পাওয়ারও দিয়ে দিয়েছে যে আমি ছুটছি, আমার পায়ের যা অবস্থা অনেকটা কমেছে। আর কৃষ্ণা মনে হচ্ছে যেন আমার গত জন্মের আমার মা বা বোন, মায়ের পেটেই 2 বোন ছিলাম, সেটা বান্ধবী তো বললে তো কম হবে। যে এত সেবা, মানে আমি আমার বাড়ির থেকেও কমফোর্টেবল, মানে আমার কাপড়টা খুলে রেখে দিচ্ছি, ও সার্ভে ভিজিয়ে কেচে মেলে দেয়া। শুধু মেলা না, আজকে মেললে হবে না, কালকে সীমা পড়ে যাবে, সে কাপড় বলো, স্যা বলো, ব্লাউজ বলো, ভেতরের বলো, সেগুলো মানে আমি খুলে রাখছি বলেও, মানে ওকে দিয়ে কাচাবো বলে না, আমি খোলার মানে ও তাড়াতাড়ি করে এই কাজগুলো করে ফেলবে। গরম জল করে এইখানে গামলায় গরম জল রেখে চেয়ার পেতে শুধু এসে পাটা ডোবাতে হবে, পাটা ডোবা। ফোনে ধরো কথা বলছি না, পাটা ডুবিয়ে কথা বল না, পাটা একটু ডুবিয়ে বসে ফোনে কথা বল না, চাটা খেতে পাটা ডুবিয়ে রাখ না। বিছনার মানে আমি একটু খিটখিটে, মানে একটু বলে বিছনা ঝেড়ে মশারি টাঙিয়ে বালিশ টালিশ দিয়ে রাতের বেলায় কী খাবো তাড়াতাড়ি করে গরম, মানে আমি বললাম তো আমার গত জন্মে আমরা এক মায়ের পেটেরই বোন ছিলাম, নাহলে এইভাবে কেউ করে না। আমার কোন জিনিসটা ও বাদ রাখছে, কোন জিনিসটা, এমন কোনো জিনিস নেই যে ও পরিষ্কার করতে বাদ রাখছে না। সব নিজের হাতে সুন্দর করে গুছিয়ে মুখের কাছে প্রত্যেকটা জিনিস এনে দেয়া। আমি ঘুম থেকে উঠে খাট থেকে নামতে না নামতেই বিছনা গোছানো কমপ্লিট, বাথরুম থেকে বেরিয়ে আসতে না আসতে চা কমপ্লিট, চা খেয়ে উঠতে না উঠতেই জলখাবার কমপ্লিট। তারপরে তো উঠছি, গা থেকে সব খুলছি, বেরিয়ে যাচ্ছি, আবার আসে সেগুলো ধুয়ে কেচে আবার পাটে রেখে দেওয়া, যে সীমা এসে আবার পড়বে, আবার সেম। এই যে এটা সত্যি নিজের ব্লাড কানেকশনের লোকরাও করবে না, যেটা ও আমার জন্য করছে। এগুলো কি ভগবানের আশীর্বাদ মা? এগুলো কি ভগবান আমাকে পাইয়ে দিয়েছে না বলো? এই যে এইখানটায়, এই যে এই ভগবান যেখানে লিখে দিয়েছে তুই যা, তোর জন্য সব রেডি আছে, এগুলো কি ভগবান করাচ্ছে না বলো? আমি ভগবান মানি, আমি ঈশ্বরকে ভীষণভাবে মানি, ভীষণ মানি, আমি গুরুদেবকে মানি, আমি ঈশ্বরকে মানি। তোমরা যে যেমন বলছো আমি সেটা তেমনই করার চেষ্টা করছি। যাই হোক, এই এত মানার পর, এত বিশ্বাস করার পর, বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তাই বিশ্বাসে সত্যি প্রত্যেকটা বস্তুর সাথে আমাকে মিলিয়ে দিচ্ছে। না, আমি আমার যা চাই, আমি যা ভাবি, ভগবান আমাকে সব কিছু মিলিয়ে দেয়। তোমাদের মতো ভগবান পেয়ে আমি ভীষণ খুশি যে তোমরা কোনো সময় বিরক্ত হও না সীমার চোখের জল দেখে, তোমরা কোনো সময় বিরক্ত হও না শুভর এই বারবার অসুস্থতা দেখে।
তোমরা কখনো বিরক্ত হও না যে সীমা মানে সীমা অভিনয় করছে, সীমা নাটক করছে, সীমাদের কি রোগ লেগেই থাকে, সীমা কি প্রবলেমেই থেকে থাকে? এই যে তোমরা বিরক্ত হও না, এটা আমি ভগবানের কাছ থেকে তোমাদেরকে পেয়েছি। তা আর এর জন্য আমি খুশি। আর শয়তানদের কথা তোমরা নিজেরাই জানছো, আমি নাই বা বললাম, বলার দিন পোড়াবে না, আমি জানি। আমি ঠিক কোনো না কোনো সময় পাখাটা অফ করে দিত, ওটা না আসছে কিনা আমি জানি না, একটু পাখাটা চালিয়েছিলাম। কি বলতো, জিজ্ঞেস লাইভ চলছে নাকি আমার, বলছে জিজ্ঞেস করে নি, ও ভাবছে লাইভ চলছে। আর মানে গরম লাগছিল, এটা চালালে বেশি হওয়ার শব্দ হচ্ছে। না 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 চালাস না। তো যাই হোক, আর শয়তানদের মধ্যে আমি এখন বলবো না। আমার আকি শুভদা জেনারেলে আসবে, আমি হাসবো, মন খুলে হাসবো, এবং তোমাদেরকে মন খুলে সমস্ত আনন্দ সংবাদ একদম মনের উচ্ছ্বাসের সাথে যখন দেব, সত্যি বলছি, মন এই যে বুকের ভেতর থেকে বলছি, কী যে খুশি হচ্ছে, কী যে আনন্দ লাগছে, তার সাথে ভয়ও লাগছে, তার সাথে ডরও লাগছে। কারণ উনি কচ্ছপের মতো এগোচ্ছে, কচ্ছপের মতো ধীরে ধীরে আমরা একটু একটু করে ভালো খবর পাচ্ছি, কিন্তু আইসিসিউ থেকে না বেরোনো পর্যন্ত আমি আনন্দ না, আমি এটা করব। যাই হোক, সবাই তোমরা ভালো থেকো, সবাই তোমরা সুস্থ থেকো। আর যতক্ষণ শীতেতে সিঁদুর আছে, হাতে শাখা আছে, স্বামী আছে, যত্ন করো। বিশ্বাস করো, আমি দেখেছি তোমরা এতটাই ভালোবাসো শুভদাকে। এই যে স্বামী সংসার, এখন এগুলো যেন মনে হচ্ছে দিনে দিনে বিরল হয়ে যাচ্ছে। মানে কিছুদিন পর স্বামী স্ত্রী সংসার মানুষ দূরবীন দিয়ে খুঁজে বেড়াবে। কারণ 1-1.5 বছর 2 বছর পর আর কেউ এক জায়গায় থাকতে চাইছে না। 2 বছর 3 বছর 5 বছর 7 বছর 10 বছর 12 বছর, কেউ 15 বছর, কেউ 18 বছর থাকার পরও একসাথে থাকতে পারছে না। এই যে স্বামী স্ত্রীর এই সংসার, এগুলো কিন্তু সত্যিই নতুন প্রজন্মের মানুষরা খুঁজে পাবে কিনা সন্দেহ। তো এই সংসার জীবনটার যতক্ষণ যার কাছে আছে, আনন্দ উপভোগ করো, আনন্দ করো, খুশি থাকো, ঘোরো, বেড়াও, একসাথে খাও, ওঠো, ঘুরতে যাও, আনন্দ করো। আজকে যতক্ষণ আছে ততক্ষণ আনন্দ করো, ততক্ষণ খুশি থাকো। সত্যিকারের একজন আমাকে লিখছে কমেন্টে, সীমা 10 থেকে 12 লাখ খরচ করেও আমি ফিরিয়ে আনতে পারিনি। তাই আমি ভগবান কাছে শুধু ডাকছি, আমাদের শুভদা যেন সুস্থভাবে তোমার সাথে বাড়ি ফিরে যায়। তোমার হাসি মুখটা দেখতে ভীষণ ভালো লাগে সীমা, তোমার ওই শীতেতে সিঁদুর আর কপালের টিপটা দেখতে ভীষণ ভালো লাগে সীমা, তোমার লাল শাড়ি পরা ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে সীমা। তোমার এত কিছুর ভেতরেও ওই লাল শাড়ি, লাল টিপ আর লাল সিঁদুর এত ভালো লাগে যে কী বলবো। তাই আমরা সব সময় চাই তোমার শীতের সিঁদুর যেন অক্ষয় থাকুক। আমি মাঝে মধ্যে যদি সিঁদুর পরতে ভুলে যাই, বা অনেক সময় আছে তো আজকে থাক পড়লাম না বা আজকে এলো না, তোমরা কমেন্টে সব সময় লেখো, না সীমাদি শীতেতে সিঁদুর আর কপালের টিপটা আমরা যেন তোমার সব সময় দেখতে পাই, ওটা না দেখলে ভালো লাগে না। দীপ্তিও খুব কাজ ছিল জানো তো, বলে সীমা তোমার ওই শীতের সিঁদুর আর কপালের টিপ আমরা যে কী ভালোবাসি, আমার মায়ের মতন। এই যে তোমাদের এই যে ভগবানের আশীর্বাদ, যে তোমরা যে ভগবানদের আশীর্বাদ, সেগুলোতে বিফলে যাবে না আমি জানি। আমার মনের জোর, আমার বিশাল মনের জোর, আমার লড়াই, শুভকে আমার সাথে ফিরতেই হবে বাড়িতে। আর তোমাদের এই আশীর্বাদ, ভালোবাসা, এই ভগবানের কাছে প্রে করা, আমি যাদের যাদের নাম নিতে পারিনি বা মাথায় আনতে পারিনি, প্লিজ প্রত্যেককে বলছি ক্ষমা করে দিও। কারণ আমি জানি তোমরা শুধুই শুভদাকে ভালোবাসো। প্রতিদিন কেউ না কেউ আসে হসপিটালে, প্রতিদিন কেউ না কেউ শুভদার খোঁজ নিতে আসে। সবাই কিন্তু জানে শুভদাকে কেউ দেখতে পাবে না, তবুও কিন্তু শুভদার খোঁজ নিতে ছুটে আসে। আসার পর ওই হসপিটালের বাইরে দাঁড়িয়ে থাকে, রোদে গরমে বৃষ্টিতে। এইগুলো সত্যি বলছি, এগুলো আমার কাছে ভগবানের আশীর্বাদ। আর তোমরা আমার কাছে ভগবান। আমি ভগবান প্রাপ্তি করতে পেরেছি। সত্যি তোমরা, ভগবান তোমাদেরকে পাঠিয়েছে আমার কাছে, তোমরা ভগবান। তোমরা ভগবানের মানে আমি তো ঈশ্বরকে
মানে ঈশ্বরকে তো আমরা দেখছি, সবসময় দেখছি, কিন্তু একরকম, কিন্তু তোমাদের মধ্যে যে আমি মনে হচ্ছে না চলাফেরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি একদম। খুব 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 আমি খুবই খুশি হয়েছি আর খুবই আনন্দিত হয়েছি যে তোমরা আমাকে এতটা ভালোবাসো আর তোমরা শুভদাকে এতটা ভালোবাসো। তোমাদের ম্যাক্সিমাম বেশিরভাগ ইয়েরা আছে যে অল্প বয়সের ছেলেমেয়েরা আঙ্কেল 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 করে, এই যে আঙ্কেলকে এত ভালোবাসে, আঙ্কেল আমার বাবার মতন, আন্টি আঙ্কেল আমার বাবার মতন, আঙ্কেল আমার বাবা নেই কিন্তু আঙ্কেলকে ভালোবাসে। এই যে প্রিয়াঙ্কা মেশোকে যে কী ভালোবাসে, শুভকে কী ভালোবাসে তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রিয়াঙ্কার বাবাও গত বছর মানে কিছুদিন আগে ওর বাবার 1 বছর পূর্ণ হলো। তার আগে ওর যখন প্রথমবার শরীর খারাপ তোমরা দেখেছো যে কীভাবে প্রিয়াঙ্কা করেছে। প্রিয়াঙ্কা সবসময় মাসি মেশো কেমন আছে, মাসি মেশো কেমন আছে, মাসি মেশো কেমন আছে। প্রিয়াঙ্কার মা কন্টিনিউ ভগবানের কাছে প্রে করে যাচ্ছে, পুজো দিচ্ছে শুভর নামে। আজকে এই যে এইগুলো, এই ভগবানগুলোকে, এই ছোট ছোট আমার কাছে এই আমার মা রূপী ভগবানগুলো, এই দিদিরূপী ভগবানগুলো, এই বোন রূপী ভগবানগুলো, এদেরকে আমি সত্যি বলছি ধন্যবাদ দিলে তো শতকোটি প্রণাম আমার জানাতে ইচ্ছা করছে, বিশ্বাস করো, শতকোটি প্রণাম। যাই হোক, এই যে রাখে হরি তো মা রেখে, যে রাখে মানে হরি যদি রাখে, যে যতই বলুক, যে যত রকমভাবেই চেষ্টা করুক আমাকে বা আমার ফ্যামিলির লোককে ছোট করার, আলটিমেটলি কি সত্যি ছোট করতে পারছে তারা? পারছে? তারা কোথায় যাচ্ছে? তোমাদের বিবেককে একটু জাগাও, একটু বিবেকের দিকে বিবেকিত হও, একটু বিবেকের দিকে তাকাও। কোথায় কি বলছো, কখন বলছো, কিভাবে বলছো? আমি কন্টিনিউ লাল শাড়ি, লাল শায়া, লাল ব্লাউজই পরি। আমার আলমারি ঘাঁটলে, আমার চেয়ার টেবিল ঘাঁটলে তোমরা শুধু ম্যাক্সিমাম আমার লাল শায়া, লাল শাড়ি আর লালই পাবে। লালেই আমার লাল নাইটি, আমি বেশিরভাগ লালই পরতে ভালোবাসি। তবে অন্য কালার কি পরি না, অন্য কালারও আছে, কিন্তু ম্যাক্সিমাম আমার লাল। আর আমি অর্ডিনারি হিসেবে আমার সব লাল থাকে। আমি যখনই কোথাও বেরোই ওই হাতের কাছে যেটা লাল শায়া ব্লাউজ যা পাই তাই, আমি ওইভাবে যে না আমার এইগুলো ম্যাচিং পরতে হবে বা ম্যাচিং যেতে হবে তা নয়। আমার চোখের সামনে যেটা থাকে আমি সেটা পরে বেরিয়ে যাই। যার স্বামী নিঃশ্বাস নিতে পারছে না সে কি সেই সময় ম্যাচিং করে বুঝবে? আমার দেহ ভারী, তাই আমার অনেক ব্লাউজ আমার গায়ে হয় না। তার ভেতরে যেগুলো রেগুলার বেসিসে আমি পরে থাকি, সেগুলো যেগুলো কমফোর্টেবলি আমার গায়ে হয়ে যায়, আমার হুকে আটকে আসে, আমি সেগুলোই পরি। আমার অনেক সময় আছে শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিংও হয় না, আমি তাও পরে রাস্তায় বেরিয়ে যাই। এরকমভাবে বলো না, এরকমভাবে ভেবো না। শুধু ভাবো যে আজকে লড়াইটা কি চলছে আর মানুষটা যেন সুস্থভাবে বাড়ি ফিরে যায়। আজকে উনি আমাকে যত গালাগালি দিক, যাই করুক, আমি সব শুনে যেন মনে হচ্ছে কি ওগুলোই আমার কাছে যেন এখন মনে হচ্ছে কী ভালো বাণী, কী ভালো কথা, না কেন বলছে না। ওই কথাগুলো শোনার জন্য আমার কান এখন ছটফট করছে। উনি ওইসব যা মন চায় তাই বলুক, কিন্তু উনি আমার চোখের সামনে, আমার মাথার উপরে, আমার ছেলে মেয়ের মাথার উপরে যেন সুস্থভাবে থাকে। চলো, আমি তোমাদের সাথে আজকের এই সুখের মুহূর্তটা না শেয়ার করলে আমার মনে হচ্ছিল, কারণ আজকে জগন্নাথের দিন, কালকে মা বিপত্তারিণীর দিন। এই যে ভগবান রূপী তোমরা, এই ভগবানের এই খুশির দিনগুলোই খুশির খবর না দিলে মনে শান্তি পাচ্ছিলাম না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যতক্ষণ সুস্থ আছো সত্যি সবাইকে সবাই ভালোবেসে যাও। আমি বুঝি না, আমি জানি না, আমি তো সম্পর্কের কাঙাল, তার জন্য আমি সম্পর্ককে ভীষণ সম্মান করি, সবাইকে আমি ভীষণ ভালোবাসি। তবে অনেক কথা জমা আছে, এখন থাক, আমি তোমাদেরকে সবটা বলবো, সেটা একটু সময়ের অপেক্ষা করছি। একদম আমি সময়ের অপেক্ষা করছি, সময়ে আমি সব কিছুর উত্তর দেবো। সব কিছুর উত্তর আমার কাছে আছে, আর উত্তরগুলো আমি দেবো। কিন্তু এখন আমার লড়াইটা যেটা, আমি সেই লড়াইটাকে কমপ্লিট করবো, তারপর অন্য কিছু। চলো টাটা, সবাই ভালো থেকো।